আমার ভাইয়ের কাছে যখন যাই, আমার ভাইরে যখন জিজ্ঞেস করি আসলে ভাই বিষয়টা কি, তখন আমার ভাই বলে গুন্ডি তোমরা যখন থানা থেকে আসছো রাত 1টার পরে মাসুদ রেজা থানায় যায়। রাত 1টার পরে মানে সাংবাদিক মাসুদ রেজা থানায় যে ওরে ওই আরত ওই যে আপনার আরতখানা থেকে অন্য একটা সাইডে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে ওখানে কোন দারোগা ছিল, আমি ওইটা তো দারোগারা তো আমি চিনি না, নাম বলতে পারি না। এটা কি মোংলা থানায়? আমাদের মোংলা থানায় নিয়ে যাওয়ার পরে উনি মোংলা থানায় নিয়ে যাওয়ার পরে আমার ভাইরে বসায় বলতেছে কি, মাসুদ রেজাও ছিল, উনি বসায় বলতেছে কি ওরা মাসুদ রেজা প্রেশার করতেছে যে আমার ভাই ভিডিও দিবে যে আমি এই ধরনের ব্যবসা বাণিজ্য করি, এটা আমার ভাই বলবে নিজে। কিন্তু আমার ভাই কেন বলবে, ও তো ওয়ারেন্টের মামলায় গেছে। আমার ভাই স্বীকারোক্তি না হওয়ার পরে, আমার ভাই যখন স্বীকারোক্তি হয় নাই, তখন ভাই আমার ভাইরে 2 ঘন্টা ওই থানার মধ্যে মনে করেন 2 ঘন্টা মারধর করছে। পরের দিন আমি যখন আমার ভাইরে থানায় গেছি, আমার ভাইয়ের কান এভাবে ফুলে গেছে। বিষয়টা হচ্ছে মাসুদ রেজার মানে নামে ওনার নামে একটা কমপ্লেন ছিল, অনেক আগে থেকেই করছি, অনেক জায়গায় করছি, কেউ আসে না। অনেক সাংবাদিককেই জানাইছি, মোংলা টাইমসেও গেছি, কিন্তু কেউ আসে না। আপনারাও আরও আগেও একবার জানাইছিলেন, আপনি ছিলেন না। তারপর বিষয়টা তো ভাই আরও 3-4 মাস আগের কথা। একটা মেয়ের মনে করেন সমস্ত মান সম্মান, যেহেতু আমার বিয়ে হয়েছে, আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামী আছে, আমার মনে করেন শ্বশুর বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, ওনার কারণে আজকে আমার সংসারে অশান্তি। এক পর্যায়ে আমার সংসার, শ্বশুর বাড়ি সবাই আমার ভুল বোঝাবুঝি। উনি আসলে আমি ওনার আগে চিনতাম না, ওনার সাথে এক পর্যায়ে উনি আমার ফ্যাক আইডি দিয়ে মেসেঞ্জারে নক করে। তখন আমি উনিকে বা কি আমি কিছুই জানতাম না। তখন আসলে ওনার আসল আইডি থেকে আমার নক করে নাই, অন্য আইডি দিয়ে নক করে হ্যালো হাই অনেকভাবে করছে। এভাবে কথা বলতে বলতে উনি আমার সাথে খারাপ কথাবার্তা, খারাপভাবে মানে দেখা করতে চায়। তো যখন উনি আমার সাথে দেখা করতে চাইলো, আমি তখন বললাম কি যে আপনার সাথে আমি কেন দেখা করবো, আপনার মানে ওনার সাথে আমি একটু গালিগালাজ করি। ওইভাবে করার পরে উনি উত্তেজিত হওয়ার পরে উনি তারপরে আমার ফোন দেয়। ফোন দিয়ে উনি আমার কাছে তখন অন্য দাবিতে উনি আমার কাছে টাকা চায়, 10,000 টাকা দিতে হবে, এবং ওনার কিছু লোকজনও পাঠায়, টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তখন আমি ভাই টাকা দিতে অস্বীকার করছি, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার মান সম্মান এইভাবেই করবে। যদি আমি বুঝতে পারতাম ভাইয়া, তাহলে আমি তখন মানে তার টাকাটা দিতাম। এমন অবস্থা করছে ভাই, আমি ভাতও খাইতে পারি নাই। উনি প্রতিদিন 10 বার আমার নামে মনে করেন 10টার বেশি পোস্ট উনি আমার নামে করছে। কোথায় করতে পোস্টটা? ফেসবুকে? হ্যাঁ, মোংলা টাইমসে করতো উনি। আমার তো পোস্ট করছে, আমার হাজবেন্ডের করছে, আমার শ্বশুর বাড়ি, আমার নুনুন যে আছে, উনি আবার আওয়ামী লীগ করতো। উনি একটা নিরীহ লোক, অনেকদিন উনি বাইরে ছিল, উনি ওনারেও জড়াই আমার এই পোস্ট করছে যাতে আমার শ্বশুর বাড়ির দিক থেকেও ঝামেলা হয়। ভাই আমি এক পর্যায়ে না পাইলে আমি ওনার বোনার কাছে, মানিক দাদার কাছে যেও বলছি। ওনার বোনাই কে? এই যে মাহবুর রহমান মানিক, ওনার ছোট বোন জামাই। হ্যাঁ, আচ্ছা, জি বলেন। আমি ওনার কাছে যেও পরে দাদার কাছে বলছি যে দাদা, আমি ওনার কাছে যে অনেক কান্নাকাটি করছি, দাদা আপনি আমার সংসারটা বাঁচান। যেহেতু আমি তো একটা মেয়ে মানুষ, আমার 2টা মেয়ে, আমার স্বামী আছে, শ্বশুর বাড়ি আছে, প্রত্যেকটা মানুষেরই তার একটা সংসার থাকে, প্রত্যেকটা মানুষেরই মান সম্মান থাকে। তখন উনি বলছে কি ঠিক আছে, আমি কথা বলে দেখি কি করা যায়। উনি আমার প্রতিশ্রুতি দিয়েছে উনি আর পোস্ট করবে না, আমি এটা নিষেধ করব। কিন্তু ভাই প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু উনি একইভাবে পোস্ট করে গেছে। তারপরে যখন আমি ওনার কাছে আবারও গেলাম যে দাদা, আমি তো আপনার কাছে বললাম, তাহলে আবার কেন পোস্ট করতেছি? বললো আমি দেখেন, যদি আজকে আমার নিজের ভাই হইতো আমি কিছু বলতে পারতাম, কিন্তু ও তো আমার ছোট বোন জামাই, ওরে তো আমি আসলে এভাবে কিছু বলতে পারি না, তাহলে আমার বোনের উপর চাপটা আসবে। এটা কে বলছে? এটা আমাকে মাহবুর রহমান মানিক সাহেব উনি বলছে যে আমার ভাই হলে আমি ওনাকে 10 কথা বলতে পারতাম বা একটা কিছু বলতে পারতাম। এখন উনি তো হচ্ছে আমার বোন জামাই, আমি তো ওনাকে প্রেশার করতে পারি না। আমি নিষেধ করছি, উনি শুনতেছে না। ওনাকে বলার পরে, না শোনার পরে, আপনাদের প্রেস ক্লাবের সব থেকে যে বড় কি জানি তাকে বলছিলেন? হ্যাঁ, তাকে বলছে, এবং তার কাছে যে আমি অনেক কান্নাকাটি করছি। উনি নিজে ফোন দিয়ে বলছে যে তুমি তো এই ব্যাপারটা নিয়ে অনেক বাড়াবাড়ি করছো, ওর তো সংসার আছে। উনি আবার আমার আব্বাকে চেনেন, আমার আব্বার বন্ধু হন। উনি বলছে কি যে তুমি আসলে এখন ওরে তো সে ডাইরেক্ট ভাবে এভাবে বলছে যে তুমি তো যা বাস দেওয়ার ওরে দিছো। আর কে বলছে? ওই যে সিনিয়র সাংবাদিক বলছে। হ্যাঁ, কাকে? ওই রেজা মাসুদ কে? হ্যাঁ, যে তার ফোন থেকে বলছে যে যতটুকু বাস দেওয়ার তুমি তো ওই মেয়েটারে দিছো, এখন সংসার করতে দাও, তুমি আর কোনো পোস্ট করো না। তখন উনি বলছে কি ঠিক আছে আমি করবো না। ভাইয়া কোনো কথাই সে শোনে নাই, কিছু ওয়ারেন্টের মামলা দেখাই অ্যারেস্ট করানোর পরে মোংলা থানায় নিয়ে যায়। আমি উকিল ঠিক করি, পরের দিন তাদের জামিন, 7 ধারার মামলা, পরের দিন জামিন হয়ে যাবে। পরে থানায় যেয়ে দেখি কি, আমি জানি থানায় সব স্বাভাবিক। যখন আমি পরের দিন ভাইয়া বাগেরহাট কোর্টে যেয়ে যখন আমি জামিন করি, তখন শুধুমাত্র আমার মার জামিন হয়, আমার ভাইয়ের জামিন হয় না। তখন আমি উকিলকে জিজ্ঞেস করি আমার ভাইয়ের কেন জামিন হলো না, একই তো মামলা। তখন আমার ভাই উঠে বলতেছে কি যে উকিল উঠে বলতেছে কি আপনার ভাইরে তো 20 পিস ইয়াবা দিয়ে তাকে চালান দেওয়া হয়েছে। কি কেন? এটা তো ওরে তো অন্য মামলায় নিয়ে এসছে, ওরে কেন এটা করলো?
তখন আমি আমার ভাইয়ের কাছে যখন যাই, আমার ভাইরে যখন জিজ্ঞেস করি আসলে ভাই বিষয়টা কি, তখন আমার ভাই বলে গুন্ডি তোমরা যখন থানা থেকে আসছো রাত 1টার পরে মাসুদ রেজা থানায় যায়, রাত 1টার পরে মানে সাংবাদিক মাসুদ রেজা থানায় যে ওরে ওই আরত ওই যে আপনার আরতখানা থেকে অন্য একটা সাইডে রুমে নিয়ে যায়। রুমে নেওয়া যাওয়ার পরে ওখানে কোন দারোগা ছিল, আমি ওইটা তো দারোগারা তো আমি চিনি না, নাম বলতে পারি না। নিয়ে যাওয়ার পরে উনি মোংলা থানায় নিয়ে যাওয়ার পরে আমার ভাইরে বসায় বলতেছে কি, মাসুদ রেজাও ছিল, উনি বসায় বলতেছে কি ওরা মাসুদ রেজা প্রেশার করতেছে যে আমার ভাই ভিডিও দিবে যে আমি এই ধরনের ব্যবসা বাণিজ্য করি, এটা আমার ভাই বলবে নিজে। কিন্তু আমার ভাই কেন বলবে, ও তো ওয়ারেন্টের মামলায় গেছে। আমার ভাই স্বীকারোক্তি না হওয়ার পরে, আমার ভাই যখন স্বীকারোক্তি হয় নাই, তখন ভাই আমার ভাইরে 2 ঘন্টা ওই থানার মধ্যে মনে করেন 2 ঘন্টা মারধর করছে। পরের দিন আমি যখন আমার ভাইয়ের থানায় গেছি, আমার ভাইয়ের কান টান এভাবে ফুলে গেছে, এগুলো সব লাল ছিল। আমি ওরে ট্রিটমেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে আসছি। পরে 20 দিন পরে যে আমি ওরে জামিন করে নিয়ে আসছি। আমার সাথে না পারি আমার ভাইয়ের সাথে এরকম করছে। ভাই আমি এখনো নিরাপদ না, আমি এখনো নিরাপদ না, মাসুদ রেজার জন্য এখনো নিরাপদ না। আমি এখন এই বাসায় আছে আমার 2টা মেয়ে, আমি আমার মা, আমার পাগল ভাই থাকে। এই কিছুদিন আগে 10 থেকে 12 দিন আগেও আমার বাসায় মোংলা থানার পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পাঠানোর পরে দারোগা যখন আমার বাসায় আসার পরে উনি আমার বাসায় যখন খোঁজাখুঁজি করতেছে, আমি বলতেছি আপনি কেন খোঁজাখুঁজি করতেছেন, আপনাকে আমার নামে এটা যে খোঁজাখুঁজি করেন, অভিযোগটা কে দিছে? তখন উনি ফোনের লাইনে মাসুদ রেজা নিজে আসে। তখন উনি মাসুদ রেজার সাথে কথা বলতেছে কি মাসুদ বলো এখন কোথায় যাব, কি খুঁজবো? তখন আমি বললাম কি যে ভাই আপনি তাহলে মাসুদ রেজার আসতে বলেন, উনি এসে আমারে খুঁজে দিয়ে যাক। ভাই আমি এখনো নিরাপদ না, আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আমার স্বামী তো A to Z আমার সাথে ছিল, মানে আমার স্বামীর সাথে বিচ্ছেদ না বলতে কি, আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হয় নাই, তার সাথে আমার ভালো স্বাভাবিক সম্পর্ক রয়েছে। কিন্তু উনি যেভাবে করছে, শ্বশুর বাড়ির দিক থেকে আমার স্বামীর পরে একটা প্রেশার আসছে, ওই প্রেশারে পরে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া গ্যাঞ্জাম হয়। কিন্তু আমার হাজব্যান্ড তো নিজে শুধুমাত্র আমাকে না, আমার হাজব্যান্ডের মেসেঞ্জারেও ও অনেক খারাপ ভাষায় গালাগালি করছে, থ্রেট করছে, গালাগালি করছে, তোরা কিভাবে মোংলাতে থাকিস, কিভাবে কি করিস, আমি এটা দেখবো। আপনার হাজবেন্ডের মেসেঞ্জারে? হ্যাঁ মেসেঞ্জারে, আমার কাছে এখনো সেই প্রুফগুলো আছে। সে এইভাবে আমাকে করছে। কিন্তু ভাই আমি অনেক জায়গায় গেছি, কিন্তু কোথাও কোনো সঠিক বিচার পাইনি। আপনি এখন কি চাচ্ছেন আমাদের কাছে? আমি কি চাচ্ছি ভাইয়া, আজকে 5 মাস আগে আমার যে মানহানি করছে, যে মান সম্মান আমার গেছে, জি ভাইয়া, আমার যে মান সম্মান গেছে সেটা তো আমার মান সম্মান তো নাই, এটা আমি আর ফিরিয়ে আনতে পারবো না। যে মান সম্মান যেটা গেছে এটা আমার ফিরিয়ে আনা সম্ভব না। কিন্তু আমি চাই না আমার মতো এরকম মোংলায় আর কোনো যে কোনো জায়গায় এরকম আর হোক। শুধুমাত্র ভাইয়া আমার কমপ্লেন না, আপনি দেখেন তার নামে অনেক কমপ্লেন আছে, তার নামে শুধু একজন না, তার নামে অনেক কমপ্লেন আছে। আমার কথা হচ্ছে ভাই, আমি যদি কোনো খারাপ কাজ করি, আমার জন্য মোংলা থানা আছে, পুলিশ আছে, স্বাভাবিক অনেক লোকজন আছে, প্রশাসনিক ব্যবস্থা আছে। সে তো আর প্রশাসন না, সে সাধারণ একটা সাংবাদিকের ক্যামেরাম্যান। কিন্তু সে একজন সাংবাদিকের ক্যামেরাম্যান হয়ে সে সব জায়গায় পরিচয় দেয় সে একজন বড় ধরনের সাংবাদিক। সে কি ধরনের বড় ধরনের সাংবাদিক ভাইয়া? আপনাদের একটা সাংবাদিক, আমার তার সাংবাদিকের কার্ডটা একটু দেখাইতে বলবেন যে সে কিসের সাংবাদিক। সে সব জায়গায় চাই যে এই ধরনের সাংবাদিক মোংলাতে, ওই যে সাংবাদিকের ক্যামেরাম্যান, ওনার এই সাংবাদিকতা উনি নাই থাকুক। কারণ ওনার জন্য উনি এরকম যদি কোনো সাংবাদিক থাকে ভাইয়া, তাহলে বহুত মানুষের অনেক ক্ষতি হবে। এই যে যেমন কিছুদিন আগে এই যে শিউলি আপা নামের একটা, আপনারা ভিডিওতে দেখছেন কিনা আমি জানি না, ওনার পিছনে যে লাগছে, এটা কি আপনারা দেখছেন? আমরা দেখতে পাচ্ছি, আপনি বোধহয় দেখেছেন না? ভিডিওতে অবশ্যই দেখছি, ভিডিওতে শিউলি আপা যেভাবে গালাগালি করছে, আপনি কি দেখছেন ভাইয়া যে কিভাবে গালাগালি করছে? আমি নালে মিথ্যা বলবো, আপনি কতগুলো রিপোর্ট নেবেন ভাইয়া, কতজনের নামে রিপোর্ট নেবেন? আজকে 5টা মাস ধরে কিন্তু আমি অনেকরে বলার জন্য চেষ্টা করছি, কিন্তু ভাইয়া আমি তো চাচ্ছি কি ভাইয়া, যেহেতু আমার 2টা মেয়ে আছে, আমার হাজবেন্ড বাইরে থাকে, এখন আসছে, বাড়িতে আসছে, তো আমি চাচ্ছি যে আমি সংসার করতে চাই, যেহেতু আমি সংসার করি, আমার 2টা বাচ্চা আছে, আমি চাচ্ছি যে আমি যাতে সুষ্ঠুভাবে সংসার করতে পারি ভাইয়া। ও যে আমার পিছনে এত লাগার কারণটা হচ্ছে কি ভাইয়া, যে ও আসলে আমার সাথে মেসেঞ্জারে যখন কথা বলছে, খারাপ উদ্দেশ্যে কথা বলতে চাইছে, আমি ওর খারাপ উদ্দেশ্যে কথা বলি নাই বিধায় ও যে আসলে যেভাবে আমাকে কথা বলতে চাইছে বা আমার সাথে খারাপ কিছু আচরণ করতে চাইছে, আমি ওরে অবাধ্য করছি বা ওর সাথে খারাপ ব্যবহার করছি বিধায়, আমি ওরে অ্যাভয়েড করে গেছি বিধায় ও আমার পিছনে রাখছে। বা এক পর্যায়ে এখন আমার সাংসারিক জীবনে অনেক অশান্তি ওর জন্য, শুধুমাত্র আমার ওর কারণে না ভাই। আপনি দেখবেন ওর বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে, ও অনেক মেয়েদের সাথেই এরকম করে। আসলে যে ওর কথা শুনে তার বিরুদ্ধে মনে হয় করে না, আর যারা না শুনে তাদের বিরুদ্ধে করে। এখন ভাই আমার বলার কথা হচ্ছে যে আসলে আমি সুষ্ঠুভাবে আমার বাচ্চাদের নিয়ে, আমি আমার স্বামী সংসার নিয়ে সংসার করতে চাই। ও জানি ভাই আমার পিছনে জানি আর না লাগে, আর আরও যত মা বোন আছে সবাই জানি ভালো থাকতে পারে। ও জানি আর কোনো মেয়েদের সাথে
যেমন আমার যেমন মানহানি হয়েছে ভাইয়া, এরকম জানি আর কোনো মেয়ের মানহানি না হয়।